সৃজন ভট্টাচার্য এখনও আইএসএফ কর্মীদের কাছে আবেদন করছে যেন তার পাশে থাকা হয় এবং তৃণমূল বিজেপি বিরোধী লড়াইতে যেন তার সঙ্গে থাকা হয়। সৃজনবাবু কী বলবেন না বলবেন তার ব্যক্তিগত নেতা। সৃজনবাবুর সাথে আমার একবার কথা হয়েছিল, আমি সৃজনবাবুকেও বলেছিলাম যে দাদা শুধুমাত্র আপনি একটা সিট নিয়ে ভাবছেন কেন, যাদবপুর নিয়ে ভাবছেন কেন? বাকি 41টা সিটে আমার হিসাবের কর্মীরা জান লাগিয়ে লড়াই করবে আপনাদের সাথে। আমরা তো 7টা চেয়েছি, আপনাদের নেতৃত্বদের বলুন এই 7টা ছেড়ে দিতে, বাকি 35টা সিটে যেখানে যতটুকু আর যতটা ক্ষমতা আছে সব ক্ষমতায় 100% দিয়ে লড়াই করবে। এই ধরনের নয় যে আইএসএফের 21শে নির্বাচনের পরে দেখা গিয়েছে বুথভিত্তিক যখন রিপোর্টটা দেখছি অনেকে, আমি আমার ভাঙড়ের কথা বলছি, অনেক বুথে কিন্তু ডবল ডিজিট পার করতে পারেনি। সেখানে কিন্তু আমাদের লেফট ফ্রন্টের বন্ধু অনেক ছিলেন, সেই কথা কিন্তু কোনোদিন বলিনি, আজকে জাস্ট বলছি। কিন্তু আমরা বুক চিতিয়ে লড়াই করেছি, কারণ বন্ধু যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছি, বন্ধুর বিপদে পড়লে বন্ধুকে হাত ছেড়ে পালাবো এই ধরনের সর্বোচ্চতে লড়াই করব, আর লড়াই করে গিয়েছিলাম। যদিও সৃজনদাকে বলেছিলাম যে আপনার নেতৃত্বদেরকে বলুন বাকি 41টা সিটের জন্য আলোচনা করুক, আমাদেরকে 7টা ছেড়ে দিক, লড়াই হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপি তৃণমূলকে সহজে হারানো যাবে। কিন্তু দুঃখের বিষয় সৃজনদা তার সর্বোচ্চ অথরিটি নয়, যদি ফাইনাল অথরিটি হতো বা শতরূপ দ্বারা যদি এই ধরনের যারা ছিল যদি ফাইনাল অথরিটি হতো আজকে এই জোটটা হয়ে যেত। মানে আপনি বলছেন সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষরা থাকলে জোট হওয়ার একটা সম্ভাবনা ছিল, হয়ে যেত, সম্ভাবনা এই জোটটা হয়ে যেত। কেন হলো না? কেন? ব্যাপারটা হচ্ছে মানে বিমান বসু মোহাম্মদ সেলিমরা পারলেন না। বিমান বসু মোহাম্মদ সেলিম সাহেব একার দোষ বা তাদের আমি দোষারোপ করছি না, যে ফ্রন্টের ব্যাপারটা ছিল মাথাভারী হয়ে গেছে, মানে ফ্রন্টে দল অনেক বেড়েছে তা এইটা নিয়ে হয়ে উঠলো না। কিন্তু এখন যারা যুব সমাজ আছে তারা বাস্তবটাকে বুঝতে পারছে, তারা থাকলে জোটটা হয়ে যেত। যুব সমাজ থাকলে হতো, কিন্তু এই বয়স্কদের দিয়ে আর পার্টিটা চলছে না। পার্টিটা চলছে না আমি বলবো না, এটা কোনোদিন আমি বলতে পারি না। বয়স্কদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তো আমাদের এগিয়ে যেতে হবে। ডাবনামরা কি মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হলে ভালো হতো? না, আমি কে পারতে হবে তাদের তো ব্যাপার, যেভাবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম তো না, যেভাবে হোল টাইমারের মতো আমার সাথে আচরণ হচ্ছে, আমি যেন সিপিএম পার্টির হোল টাইমার, আমার পার্টিও যেন লেফট ফ্রন্টের একজন সহযোগী দল, যেভাবে হচ্ছে যে আমাদের ডাইরেকশন দেবে আমাদের মেনে নিতে হবে, সেই জন্য বললাম। তাহলে এই পরিস্থিতিতে আপনাদের এই যে 13টা এখনো পর্যন্ত দিয়েছেন, আরও বেশ কয়েকটি আসনে প্রার্থী দেবেন, এটা কি মূলত 26কে লক্ষ্য রেখেই করলেন আপনারা? দেখুন 26কে লক্ষ্য না, 26-এ তো আবার ইকুয়েশন তৈরি হবে, সেখানে তো একটা রোড ম্যাপ নিজেদের বুঝে নেওয়া যে কোথায় কেমন শক্তি আছে। 13 জায়গায় 130টাও সিট দিতে পারি তো। 26 লড়বেন আপনারা, 3 বছরের দল। 26-এ তো 26-এ 5 বছর বয়স, 3 বছর আর 1 দশক কোনো ব্যাপার নয়। মানুষ কতটা চাইছে তারা। বসু বলছেন একটা 3 বছরের দল, তারা এতগুলো আসন চেয়ে বসে। দেখুন আমি একটা অনুরোধ করব বিমানবাবুর বিষয়ে, আমাকে কোশ্চেন করা থেকে করবেন, কারণ আমার যদি সমবয়স্ক হতো ওই উত্তরগুলো আমি দিতে পারতাম, বা শতরূপদা, মীনাক্ষী দি, দীপশিতা, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি নিয়ে কিছু বলবেন না? বয়স বেশি তো আপনার থেকে। সে কথাটা ঠিক কথা বলেছেন, যেহেতু আমরা জোটে ছিলাম একটা সময়, তো একসাথে সংযুক্ত মোর্চার মধ্যে ছিলাম, সেই জন্য একটু বয়স্ক লোককে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। ক্যামেরায় মিন্ময় চক্রবর্তীর সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।